নমস্কার বন্ধুরা, গীতার আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু আর কে। বন্ধুরা, এই পৃথিবী এক অদ্ভুত রঙ্গমঞ্চ। এখানে কেউ রাজা হয়ে জন্মায়, তো কেউ ভিখারি। কেউ জন্ম থেকেই সুস্থ সবল, আবার কেউ বা জন্মায় অন্ধ, বোবা কিংবা পঙ্গু হয়ে। কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হয়? একই ঈশ্বরের সৃষ্টি হয়েও আমাদের ভাগ্য কেন এত আলাদা? হিন্দু ধর্মে, বিশেষ করে গরুড় পুরাণে স্পষ্ট বলা আছে, যেমন কর্ম তেমন জন্ম। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সব শেষ হয়ে যায় না। মৃত্যু তো কেবল একটি পোশাক পরিবর্তনের মতো। দেহ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আত্মা তার কৃতকর্মের ঝুলি নিয়ে পাড়ি দেয় এক অজানা পথে। কিন্তু প্রশ্ন হল, পরজন্মে আপনার আত্মা কোন নতুন দেহ পাবে? একজন মানুষের, নাকি নর্দমায় পড়ে থাকা কোনো ঘৃণ্য পোকামাকড়ের? আপনি কি জানেন আপনার আজকের করা সামান্য একটু ভুল বা পাপ আপনাকে আগামী জন্মে কোন ভয়ানক পশুর শরীরে বন্দী করতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব সনাতন ধর্মের সেই পরম সত্য, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে গরুড় দেবকে শুনিয়েছিলেন। আজ আমরা শুনব এক রাজা এবং এক কথা বলা বন্য শুকরির সেই লোমহর্ষক কাহিনী, যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। তাই অনুরোধ করব, জীবনের এই পরম সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবারের কথা, পক্ষীরাজ গরুড় আকাশপথে ভ্রমণ শেষে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে উপস্থিত হলেন। তার মনে ছিল এক গভীর সংশয়। তিনি প্রভুকে ভক্তিভরে প্রণাম করে বললেন, হে জনার্দন, হে ত্রিভুবনের নাথ, আজ আমার মনে এক গভীর প্রশ্নের উদয় হয়েছে। এই মর্তলোকে মানুষ নানা পাপে লিপ্ত। কেউ জেনে পাপ করে, কেউ বা অজান্তে। কিন্তু মৃত্যুর পর তাদের আত্মার গতি কি হয়? মানুষ কি তার কর্মফল অনুযায়ী পরবর্তী জন্ম পায়? আর যদি তাই হয়, তাহলে ঠিক কোন কর্মের জন্য জীব কোন পশু বা পাখির যোনিতে জন্মগ্রহণ করে? গরুড় দেব আরও জিজ্ঞাসা করলেন, হে প্রভু, দয়া করে আমাকে এই জন্ম মৃত্যুর রহস্য এবং কর্মফলের অকাট্য বিধান সম্পর্কে জ্ঞান দান করুন, যাতে মানুষ পাপের পথ ছেড়ে পুণ্যের পথে আসতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গরুড় দেবের মুখে এই জনকল্যাণকর প্রশ্ন শুনে মৃদু হাসলেন। তার সেই ভুবন মোহিনী হাসিতে যেন সমস্ত সৃষ্টি আলোকিত হয়ে উঠল। তিনি বললেন, হে বিনতার নন্দন গরুড়, তুমি আজ জগৎবাসীর মঙ্গলের জন্য অতি উত্তম প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর আমি তোমাকে সরাসরি দেব না, বরং একটি প্রাচীন সত্য ঘটনার মাধ্যমে দেব। এই কাহিনীটি মনোযোগ দিয়ে শোনো। এই গল্পের প্রতিটি ছত্রে লুকিয়ে আছে জীবন এবং মৃত্যুর আসল রহস্য। শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, হে গরুড়, সত্যযুগের কথা। ভারতের বুকে তখন রাজত্ব করতেন সূর্যবংশীয় মহান সম্রাট ইক্ষ্বাকু। তিনি সাধারণ কোনো রাজা ছিলেন না। প্রজারা তাকে পিতার মতো ভক্তি করত। তার রাজ্যে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। রাজা ইক্ষ্বাকু ছিলেন যেমন বীর, তেমনি পরম ধার্মিক। তার দিন শুরু হতো ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা দিয়ে, আর শেষ হতো প্রজাদের মঙ্গলের চিন্তায়। তার সহধর্মিণী ছিলেন মহারানী সুদেবা। কাশীরাজের কন্যা সুদেবা ছিলেন যেন মর্তের দেবী লক্ষ্মী। তার রূপের থেকেও বেশি চর্চা হতো তার গুণের। পতিসেবা এবং ঈশ্বরের ভক্তি, এই ছিল তার জীবনের একমাত্র ব্রত। এই সুখী রাজদম্পতির ছায়ায় পুরো রাজ্য শান্তিতে ছিল। কিন্তু বিধাতার লিখন বড়ই বিচিত্র। এই শান্তির মাঝেই এক কালো মেঘ ঘনিয়ে আসতে চলেছিল। রাজধানী থেকে কিছুটা দূরেই ছিল এক গভীর অরণ্য। সেই অরণ্য এতটা ঘন ছিল যে ভর দুপুরেও সেখানে সূর্যের আলো মাটি স্পর্শ করতে ভয় পেত। সেই অন্ধকারের রাজত্বে বাস করত এক বিশাল বপু বন্য শূকর। বন্ধুরা, সেটি কোনো সাধারণ পশু ছিল না। তার আকার ছিল ছোটখাটো পাহাড়ের মতো। গায়ের রং ছিল অমাবস্যার অন্ধকারের মতো কুচকুচে কালো। আর তার দাঁতগুলো, সেগুলো ছিল যমরাজ্যের বাঁকা তলোয়ারের মতো ধারালো। যখন সেই শূকর জঙ্গলের বুক চিরে গর্জন করত, তখন গাছের পাখিরা ভয়ে মাটিতে পড়ে যেত। তার ভয়ে ঋষিমুনিরা তপস্যা ছেড়ে পালিয়েছিলেন। কাঠুরেরা জঙ্গল ছেড়েছিল। সেই শূকর তার স্ত্রী এবং বিশাল পরিবার নিয়ে সেখানে একছত্র আধিপত্য বিস্তার করেছিল। সেই বনের পথ দিয়ে কোনো মানুষ গেলেই সে তাকে নির্মমভাবে হত্যা করত। প্রজাদের মুখে এই ত্রাসের কথা শুনে মহারাজ ইক্ষ্বাকু আর স্থির থাকতে পারলেন না। তিনি মন্ত্রীকে ডাকলেন না, সেনাপতিকে পাঠালেন না।
তিনি ঠিক করলেন, আমার প্রজাদের যে কষ্ট দিচ্ছে সেই অধম পশুকে আমি নিজের হাতে বধ করব। দিনটি ছিল মেঘলা। মহারাজ ইক্ষুবাকু তার স্বর্ণখচিত রথে আরোহণ করলেন। সাথে নিলেন প্রাণপ্রিয় স্ত্রী সুদেবা এবং এক বিশাল সেনাবাহিনী। শিকারী কুকুরদের হিংস্র চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। ধুলোর ঝড় তুলে রাজার রথ প্রবেশ করল সেই মৃত্যুপুরী সমজঙ্গলে। রাজা জানতেন না তিনি কেবল একটি পশু শিকার করতে যাচ্ছেন না, বরং তিনি যাচ্ছেন এক অদ্ভুত ইতিহাসের সাক্ষী হতে। করল। তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল আজ আর পালানোর পথ নেই। সে তার স্ত্রীকে অর্থাৎ শুকুরিকে ডেকে গভীর এবং শান্ত স্বরে বলল, হে প্রিয়ে, ভালো করে দেখো, ওই ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে যিনি আসছেন তিনি সাধারণ কোনো শিকারী নন। উনি কোশলরাজ ইক্ষ্বাকু। ওর ধনুকের টঙ্কারে পাহাড় চূর্ণ হয়। আজ উনি এসেছেন আমার প্রাণ নিতে। স্বামীর মুখে সাক্ষাৎ মৃত্যুর কথা শুনে শুকুরি ভয়ে কেঁপে উঠল। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। সে তার স্বামীর পায়ে মাথা রেখে কেঁদে উঠল। কান্না জড়িত কণ্ঠে শুকুরি বলল, হে নাথ, তুমি কি বলছো? তুমি তো এই বনের রাজা। বাঘ সিংহ তোমাকে দেখে পথ ছেড়ে দেয়। আজ কেন তুমি মৃত্যুর কথা বলছো? চলো আমরা ওই পাহাড়ের দুর্গম গুহায় লুকিয়ে পড়ি। ওখানে রাজার রথ পৌঁছাতে পারবে না। আমাদের এই ছোট ছোট সন্তানদের দিকে তাকাও, তোমাকে ছাড়া এদের কে রক্ষা করবে? তুমি চলে গেলে যে আমরা অনাথ হয়ে যাব। স্ত্রীর এই আকুতি শুনে সেই বিশাল শূকরটি এক দীর্ঘশ্বাস ফেলল। তার পশু জন্মের আড়ালে লুকিয়ে থাকা সেই অভিশপ্ত মানুষের আত্মা যেন কথা বলে উঠল। সে বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ। আমি চাইলে পালাতে পারি, কিন্তু পালানো কাপুরুষের ধর্ম, বীরের ধর্ম নয়। আর তাছাড়া তুমি জানো না ইনি কে? ইনি এক পুণ্যাত্মা রাজা। ওর হাতে মৃত্যু হওয়া মানে মোক্ষ লাভ করা। শূকরটি বলতে লাগলো, হে প্রিয়ে, আমার এই পশুর জীবন আর কতদিন? মলমূত্র খেয়ে অন্যকে হত্যা করে আর কত পাপ বাড়াবো? আমার পূর্বজন্মের কোনো এক মহাপাপের ফলেই আমি এই বিভৎস শরীর পেয়েছিলাম। আজ সেই পাপ মোচনের সময় এসেছে। যদি আমি রাজার বাণের আঘাতে প্রাণ ত্যাগ করি, তাহলে আমি সোজা বৈকুণ্ঠ ধামে যাব। এই পশুর শরীর থেকে মুক্তি পাওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। শূকরটি তখন তার সন্তানদের দিকে শেষবারের মতো তাকিয়ে বলল, বাছারা, তোমরা মায়ের সাথে পালাও। আমাকে আমার কর্মফল ভোগ করতে দাও। অতিথি যখন দ্বারে উপস্থিত, তখন তার সাথে যুদ্ধ করে তাকে সন্তুষ্ট করাই আমার ধর্ম। কিন্তু শুকুরি জেদ ধরল। সে বলল, নাথ, তোমাকে ছাড়া এই বিশাল জঙ্গল আমার কাছে শ্মশানের মতো। তুমি বিহীন জীবন আমার কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজ আমরা একসাথে লড়ব, একসাথে মরব। শুরু হলো এক মহাপ্রলয়ঙ্কর যুদ্ধ। শূকরটি যখন তার পরিবারকে পেছনে রেখে গর্জন করে রাজ সৈন্যদের দিকে ধেয়ে গেল, তখন মনে হলো সাক্ষাৎ যমরাজ ধেয়ে আসছেন। তার গায়ের জোর আর গতির কাছে রাজ সৈন্যরা খড়কুটোর মতো উড়ে গিয়ে পড়ছিল। বন্ধুরা, সেই দৃশ্য ছিল কল্পনারও বাইরে। শূকরটি তার ধারালো দাঁত দিয়ে এক একবার আঘাত করছিল, আর ঘোড়াশুদ্ধ সৈন্যরা শূন্যে উড়ে গিয়ে পড়ছিল। তার পায়ের দাপটে মাটি কাঁপছিল, বড় বড় গাছ উপড়ে পড়ছিল, রক্তে লাল হয়ে গেল বনের সবুজ ঘাস। শূকরটি একাই যেন পুরো সেনাবাহিনীর উপর ভারী পড়ছিল। রাজা ইক্ষ্বাকু রথে দাঁড়িয়ে দেখলেন তার বিশাল সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। তার প্রিয় সৈন্যরা চোখের সামনে প্রাণ হারাচ্ছে। তিনি বুঝলেন সাধারণ অস্ত্রে এই পশুকে থামানো যাবে না। রাজা তখন নিজের দিব্য ধনুক হাতে তুললেন। তিনি এমন এক বাণ যোজনা করলেন যা মন্ত্রপুত এবং অব্যর্থ। রাজা যখন ধনুকের ছিলা টানলেন, তখন বজ্রপাতের মতো শব্দ হলো। পুরো জঙ্গল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সুইং করে বাতাস চিরে সেই বাণটি সোজা গিয়ে বিঁধল শূকরের বুকে। সেই বিশাল পর্বত সম শরীরটি ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। পৃথিবী যেন কেঁপে উঠল তার পতনে। কিন্তু আশ্চর্য, মরার সময়ে শূকরটি যন্ত্রণায় ছটফট করল না। তার চোখে ছিল না কোনো ভয়ের ছাপ, বরং তার মুখে লেগে রইল এক অদ্ভুত প্রশান্তি, যেন সে এই বাণের আঘাতের অপেক্ষাতেই ছিল। তার আত্মা দেহ ত্যাগ করে ঊর্ধ্বলোকে গমন করল। তার পাপের প্রায়শ্চিত্ত হল। স্বামীকে চোখের সামনে মরতে দেখে শুকুরি পাগলের মতো ছুটে গেল। সে চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার ছিল বোবা কান্না। সে রাজ সৈন্যদের আক্রমণ করতে গেল।
প্রতিশোধ নিতে চাইল, কিন্তু সামান্য প্রাণী কতক্ষণ আর রাজ সৈন্যের সাথে টিকবে। সৈন্যদের পাল্টা আঘাতে সেও মারাত্মক আহত হয়ে ধুলোয় লুটিয়ে পড়ল। তার শরীর থেকে রক্ত ঝরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ উল্টে আসছে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে স্বামীর দেহের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সব শেষ, তাদের সংসার, তাদের রাজত্ব সব এক মুহূর্তের ঝড়ে তছনছ হয়ে গেল। রথের ওপর থেকে এই করুণ দৃশ্য দেখছিলেন দয়াময়ী মহারানী সুদেবা। তার মাতৃ হৃদয়ে কেঁদে উঠল। তিনি ভাবলেন, আহা, প্রাণী হলেও তো এর প্রাণ আছে, এরও তো সংসার ছিল। আজ আমার স্বামীর হাতে এর সংসার ধ্বংস হলো। নারীর মন তো কুসুমের মতো কোমল হয়। রানী আর স্থির থাকতে পারলেন না। রাজকীয় নিয়ম ভেঙে রানী রথ থেকে নেমে সরাসরি সেই ধুলোমাখা রক্তাক্ত পশুর কাছে চলে এলেন। রানী তার স্বর্ণ কলস থেকে শীতল জল নিয়ে পরম মমতায় সেই মুমূর্ষ পশুর মুখে দিলেন। নিজের দামি আঁচল দিয়ে তার গায়ের রক্ত মুছে দিলেন। রানীর সেই স্পর্শে ছিল মায়ের মমতা। আর ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। রানীর স্পর্শ এবং পবিত্র জল পেয়ে শুকরীর শরীরে যেন নতুন করে প্রাণের সঞ্চার হলো। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সেই পশু হঠাৎ মানুষের ভাষায় পরিষ্কার সংস্কৃতে কথা বলে উঠল। শুকরী বলল, হে দেবী, আপনার দয়ায় আমি শেষ সময় শান্তি পেলাম। আপনার হাতের এই শীতল জল আমার অনন্তকালের তৃষ্ণা মিটিয়ে দিল। আমি আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম। রানী সুদেবা নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তিনি অবাক হয়ে বললেন, এ কি, তুমি বনের পশু হয়ে মানুষের ভাষায় কথা বলছো? তুমি কে? কোন অভিশাপে তোমার এই দশা হয়েছে? আমাকে সত্য করে বলো। শুকরী তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, হে মহারানী, আজ আপনি আমাকে পশু দেখছেন বটে, কিন্তু গত জন্মে আমি ছিলাম এক উচ্চবংশীয় ব্রাহ্মণ কন্যা। আমার নাম ছিল সুকন্যা। বিধাতা আমাকে দু হাতে রূপ দিয়েছিলেন। আমার গায়ের রং ছিল চম্পা ফুলের মতো, চোখ ছিল হরিণের মতো টানা টানা। গ্রামের সবাই আমার রূপের প্রশংসা করত, কিন্তু হায়, রূপ দিলেও বিধাতা আমার হৃদয়টি গড়তে ভুলে গিয়েছিলেন। আমার মনের ভেতরটা ছিল কালকুটের মতো বিষাক্ত। আমি ছিলাম নিজের রূপের অহংকারে অন্ধ। আমি নিজেকে স্বর্গের অপ্সরা মনে করতাম, আর বাকি সবাইকে তুচ্ছ জ্ঞান করতাম। শুকরী বলতে লাগল, বাবা আমার বিয়ে দিয়েছিলেন শিব শর্মা নামক এক বিদ্বান এবং শান্তশিষ্ট ব্রাহ্মণের সাথে। আমার স্বামী ছিলেন সাক্ষাৎ দেবতার মতো মানুষ। তিনি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু আমি ছিলাম এক ডাইনি। আমি তাকে কখনো স্বামী বলে মানিনি, সম্মান তো দূরের কথা। রানীমা, আমি কত বড় পাপী শুনুন। আমার স্বামী সারাদিন ভিক্ষা করে রোদে পুড়ে যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরতেন, তখন এক গ্লাস জল এগিয়ে দেওয়া তো দূর, আমি তাকে গালিগালাজ করতাম। আমি বলতাম, তোমার মতো ভিখারির সাথে আমার বিয়ে হয়েছে, এটাই আমার পোড়া কপাল। ক্ষুধার্ত স্বামী যখন খেতে চাইতেন, আমি নিজের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে খাবার দিতাম না। আমি তার সামনে বসে ভালো ভালো খাবার খেতাম, আর তাকে দিতাম বাসি পচা উচ্ছিষ্ট। আমি তাকে নাম ধরে ডাকতাম, বাড়ির চাকরের মতো খাটাতাম, বলতাম, যাও আমার পা টিপে দাও। সেই দেবতুল্য মানুষটি কোনোদিন প্রতিবাদ করেননি, শুধু নীরবে চোখের জল ফেলতেন। তার সেই দীর্ঘশ্বাসই আমার সর্বনাশ ডেকে আনল। পাপের ঘোড়া একদিন পূর্ণ হলো। আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন সেই শান্ত মানুষটি আর সহ্য করতে পারলেন না। কাউকে কিছু না বলে এক কাপড়ে তিনি গৃহ ত্যাগ করলেন। তিনি চলে যাওয়ার পর আমার বাবা সব জানতে পারলেন। বাবা রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি আমাকে বললেন, রে কুলাটা, তুই আমার বংশের কলঙ্ক। যে নারী স্বামীর সেবা করে না, স্বামীকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকে, সে নারী রাক্ষসী। তোর জন্যেই আজ আমার জামাই ঘর ছেড়েছে। তুই আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো মেয়ের মুখ দেখলেও পাপ হয়। বাবার অভিশাপে আমি গৃহহীন হলাম। যে রূপের বড়াই আমি করতাম, সেই রূপ নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। কেউ আমাকে আশ্রয় দিল না। সবাই আমাকে পাপী, দুর্চরিত্র বলে দূর দূর করে তাড়িয়ে দিল। ঘুরতে ঘুরতে একদিন আমি এক গভীর বনে পৌঁছলাম। সেখানে একটি সুন্দর কুঁড়ে ঘর দেখতে পেলাম। ভিখারির মতো আমি দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চাইলাম, কিন্তু দরজা খুলতেই আমি যাকে দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। দেখলাম আমার সেই স্বামী শিব শর্মা, কিন্তু তিনি আর সেই জীর্ণ শীর্ণ মানুষটি নেই। তিনি দিব্যকান্তি লাভ করেছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছে মঙ্গলা নামের এক নারী। মঙ্গলা আমার স্বামীকে দেবতার মতো সেবা করছে। স্বামীও তাকে পরম স্নেহে খাবার খাইয়ে দিচ্ছেন। তাদের সেই সুখের সংসার দেখে আমার বুকের ভেতরটা হিংসা, দুঃখ আর অনুশোচনায় জ্বলে উঠল। আমি ভাবলাম,
হায়, এই সুখ তো আমার হতে পারত। আমি নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছি। সেই তীব্র মানসিক যন্ত্রণা, লজ্জা আর অনুশোচনা আমার হাড় পর্যন্ত জ্বালিয়ে দিল। আমি আর সহ্য করতে পারলাম না। সেই কুঁড়ে ঘরের দরজাতেই আমার হৃৎস্পন্দন থেমে গেল। আমি মরে গেলাম। কিন্তু মরলেই কি সব শেষ হয়? না মহারানী, আসল কষ্ট তো শুরু হলো মৃত্যুর পর। যমদূতেরা আমাকে লোহার শেকলে বেঁধে হিঁচড়ে নিয়ে গেল যমপুরীতে। যমরাজ আমার পাপের বিচার করে বললেন, যে নারী স্বামীর অপমান করে সে কুম্ভীপাক নরকের যোগ্য। আমাকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলা হলো। হাজার হাজার বছর আমি সেখানে জ্বলেছি, পুড়েছি, কিন্তু মৃত্যু হয়নি, শুধু কষ্ট পেয়েছি। সেই নরক যন্ত্রণা শেষ হওয়ার পর আমার পাপের অবশিষ্টাংশের জন্য আজ আমি এই ঘৃণ্য শুকরী জনিতে জন্মেছি। মল মূত্র খেয়ে কাদার মধ্যে শুয়ে আমি দিন কাটাই। হে দেবী, আমি বড় কষ্ট পাচ্ছি, আমার আর সহ্য হচ্ছে না। আপনি আমাকে উদ্ধার করুন। শুকরীর সেই করুণ আর্তনাদ এবং নরম যন্ত্রণার কথা শুনে পাষাণ হৃদয়ও গলে যেত। আর এই তো দয়াময়ী রানী সুধেবা। তার মাতৃহৃদয় যেন দুমড়ে মুচড়ে গেল। তিনি বুঝতে পারলেন এই প্রাণীটি পাপী হতে পারে, কিন্তু আজ সে অনুতপ্ত, আর অনুশোচনার আগুনে যে পুড়েছে তার শুদ্ধ হওয়ার অধিকার আছে। রানী ধীর পায়ে উঠে দাঁড়ালেন। তিনি তার স্বামী ধর্মরাজ ইক্ষুকুর দিকে তাকালেন। তার চোখে ছিল এক নীরব প্রশ্ন। মহারাজ ইক্ষুকু তার প্রিয়তমা স্ত্রীর মনের ভাষা বুঝতে পারলেন। তিনি জানেন তার স্ত্রী আজ এক মহান কাজ করতে চলেছেন। রাজা আলতো করে মাথা নেড়ে সম্মতি দিলেন, যেন বললেন, করো প্রিয়ে, উদ্ধার করো এই অভাগা আত্মাকে। স্বামীর অনুমতি পেয়ে রানী সুদেবা আবার সেই শুকরীর কাছে হাঁটু গেড়ে বসলেন। তিনি তার কমণ্ডলু থেকে পবিত্র গঙ্গাজল নিজের হাতের তালুতে নিলেন। তারপর চোখ বন্ধ করে পরম করুণাময় শ্রীহরিকে স্মরণ করলেন। রানী গম্ভীর ও স্পষ্ট স্বরে বললেন, হে গোবিন্দ, হে ত্রিভুবনের সাক্ষী, আমি সুদেবা যদি কায় মন বাক্যে আমার স্বামীর সেবা করে থাকি, যদি আমি সত্য এবং ধর্ম পালন করে থাকি, তাহলে আমার সারা জীবনের অর্জিত পুণ্যের ফল আমি আজ দান করতে চাই। রানীর কণ্ঠে যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি বললেন, আমি আমার সারা জীবনের পুণ্যের মধ্যে 1 বছরের সম্পূর্ণ পুণ্য এই আর্ত শুকরীকে দান করলাম। এর সমস্ত পাপ ভস্মীভূত হোক, এর মুক্তি হোক। এই বলে রানী তার হাতের জল সেই শুকরীর গায়ে ছিটিয়ে দিলেন। বন্ধুরা, ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অভাবনীয় ঘটনা। রানীর হাতের জল শুকরীর গায়ে স্পর্শ করা মাত্রই আকাশ থেকে দুন্দুভি বেজে উঠল। শুকরীর সেই কুৎসিত লোমশ রক্তাক্ত দেহটি ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। মনে হলো যেন কোনো জাদু মন্ত্রে অন্ধকার সরে গিয়ে আলো ফুটে উঠল। সেই মিলিয়ে যাওয়া দেহের ভেতর থেকে বেরিয়ে এলেন এক অপরূপ সুন্দরী নারী। তার গায়ের রং গলানো সোনার মতো, পরনে শ্বেত শুভ্র রেশমি বস্ত্র, গলায় পারিজাত ফুলের মালা, আর সারা শরীর থেকে বেরোচ্ছে পদ্ম ফুলের সুগন্ধ। ইনি সেই সুকন্যা যিনি পাপ মুক্ত হয়ে এখন দিব্য রূপ ধারণ করেছেন। সেই দিব্য নারী শূন্যে ভেসে রইলেন। তার মুখে আর কোনো দুঃখ বা যন্ত্রণার ছাপ নেই, আছে কেবল পরম প্রশান্তি। তিনি হাত জোড় করে মহারাজ ইক্ষুকু এবং মহারানী সুদেবাকে প্রণাম করলেন। তিনি বললেন, হে মা, আপনার করুণায় আজ আমি নরক এবং পশু জন্ম উভয় থেকেই মুক্তি পেলাম। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি ধন্য, আপনার কীর্তি যুগে যুগে মানুষ স্মরণ করবে। দেখতে দেখতে আকাশ থেকে এক দিব্য রথ নেমে এলো। সেই নারী তাতে চড়ে স্বর্গের পথে মিলিয়ে গেলেন। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল। মহারাজ ইক্ষুকু এবং তার সৈন্যরা অবাক হয়ে এই দৃশ্য দেখলেন। তারা বুঝলেন, পাপ যেমন মানুষকে নিচে নামায়, পুণ্য আর করুণা তেমনি মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। গল্প শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবের দিকে তাকালেন। তার কণ্ঠে এবার আর কৌতুক নেই, আছে গাম্ভীর্য। তিনি বললেন, হে গরুর, দেখলে তো রানী সুদেবার পুণ্য বলে সেই শুকরী মুক্তি পেল। কিন্তু মনে রেখো, এই পৃথিবীতে সবাই রানী সুদেবার মতো দয়ালু মানুষ পায় না। অধিকাংশ পাপী আত্মাকে
নিজের কর্মফল একাই ভোগ করতে হয়। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে বিনতার নন্দন, মানুষ মনে করে মৃত্যুতেই সব শেষ, কিন্তু তারা জানে না মৃত্যু হলো এক নতুন এবং কঠিন যাত্রার সূচনা মাত্র। মানুষ যখন মারা যায় তখন তার স্থূল শরীর বা বডি পৃথিবীতে পড়ে থাকে, কিন্তু তার সূক্ষ্ম শরীর বা আত্মা কর্মের বোঝা নিয়ে যমলোকে যায়। সেখানে চিত্রগুপ্ত তার পাপ পুণ্যের হিসেব মেলান। যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে সেই আত্মাকে সরাসরি পশুর যোনিতে পাঠানো হয় না, তার আগে তাকে পাঠানো হয় নরক নামক সংশোধনাগারে। সেখানে পাপ স্খলনের পর তবেই সে পশুর দেহ পায়। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, আমার সৃষ্টিতে ৮৪ লক্ষ নরক আছে, তার মধ্যে ২১টি হল প্রধান এবং অত্যন্ত ভয়ঙ্কর। পাপের ধরন অনুযায়ী আমি আত্মাদের সেখানে পাঠাই। এসো, তোমাকে সেই ভয়ঙ্কর স্থানগুলোর পরিচয় দিই। হে গরুর, প্রথমেই দেখো কুম্ভীপাক নরক, যারা নিজেদের জিহ্বাকে তৃপ্ত করার জন্য নিরীহ পশুকে হত্যা করে এবং রান্না করে খায়, যারা শিকার করে আনন্দ পায়, তাদের জন্য এই নরক। এখানে বিশাল বিশাল তামার কড়াইয়ে সবসময় তেল ফুটতে থাকে। যমদূতেরা পাপী আত্মাকে সেই ফুটন্ত তেলে জ্যান্ত ফেলে দেয়। ভাবো একবার, গরম তেলের এক ফোঁটা গায়ে পড়লে মানুষ সহ্য করতে পারে না, আর এখানে পুরো শরীরটাই ফুটন্ত তেলে ডুবিয়ে রাখা হয়। পাপী চিৎকার করে, কিন্তু তার মৃত্যু হয় না, কারণ আত্মা অবিনশ্বর। চামড়া পুড়ে খসে যায়, হাড় গলে যায়, আবার নতুন চামড়া গজায়, যাতে সে আবার কষ্ট পেতে পারে। হাজার হাজার বছর ধরে এই শাস্তি চলে। এরপর দেখো রৌরব নরক, যারা জীবনে মিথ্যা সাক্ষী দেয়, অন্যের সম্পদ হরণ করে এবং ছলনা করে পরিবার বা সমাজকে ঠকায়, তাদের স্থান হয় এখানে। রুরু হল এক ধরনের ভয়ঙ্কর প্রাণী, যা সাপের চেয়েও বিষাক্ত এবং বাঘের চেয়েও হিংস্র। এই নরকে পাপীকে ছেড়ে দেওয়া হয়, আর এই প্রাণীরা তাকে শিকার করে। তারা পাপী আত্মাকে কামড়ে ছিঁড়ে খায়। পাপী পালানোর চেষ্টা করে, কিন্তু চারিদিকে আগুন থাকায় সে পালাতে পারে না। জীবিত অবস্থায় অন্যের সম্পদ লুটে যে সুখ সে পেয়েছিল, এখানে তার প্রতিটি কণা তাকে যন্ত্রণার মাধ্যমে শোধ করতে হয়। ধন্যবাদ বন্ধু আরকে। চলো আমরা নরকের যাত্রায় আরও গভীরে প্রবেশ করি। এই পর্বটি অত্যন্ত রোমহর্ষ হবে, কারণ এখানে এমন কিছু শাস্তির বর্ণনা থাকবে যা মানুষের দৈনন্দিন জীবনের পাপের সাথে সম্পর্কিত। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে গরুর, এরপর পাপী আত্মাকে পাঠানো হয় অশীপত্র বন নামক নরকে। দূর থেকে একে সাধারণ জঙ্গলের মতোই মনে হয়। পাপীরা ছায়ার আশায় সেখানে ছুটে যায়, কিন্তু কাছে গেলেই দেখা যায় এর আসল রূপ। এই বনের পাতাগুলো সাধারণ পাতা নয়, সেগুলো হলো ধারালো তলোয়ার বা খড়গ। যখন প্রচণ্ড বাতাস বয় তখন সেই তলোয়ার রূপী পাতাগুলো ঝনঝন শব্দে নিচে খসে পড়ে। যারা পৃথিবীতে নিজেদের কর্তব্য পালন করে না, ধর্মের নিন্দা করে এবং বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদের এই বনের ভেতর দিয়ে দৌড়াতে বাধ্য করা হয়। প্রতিটি পদক্ষেপে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়, রক্তে ভেসে যায় মাটি। তবু যমদূতেরা চাবুক মেরে তাদের থামতে দেয় না। এরপর আসে কালসূত্র নরক। এই স্থানটি বিশেষ করে তাদের জন্য যারা নিজেদের পিতামাতার গায়ে হাত তোলে, তাদের অপমান করে এবং গুরুজনদের অসম্মান করে। এই নরকের পুরো মেঝে তৈরি টগবগে গরম তামা দিয়ে, আর মাথার ওপর সূর্য এত নিচে থাকে যে তার তাপে চামড়া জ্বলে যায়। নিচে গরম তামা আর ওপরে জ্বলন্ত সূর্য। পাপী যাবে কোথায়? তাকে ওই জ্বলন্ত তামার মেঝের ওপর দিয়ে দৌড়াতে বাধ্য করা হয়। ক্ষণিকের ভুলে পিতামাতাকে দেওয়া কষ্ট এখানে হাজার বছরের যন্ত্রণায় পরিণত হয়। আর সবশেষে শোনো সেই নরকের কথা যার নাম তপ্ত মূর্তি বা লোহশঙ্কু। এটি শুনলে ব্যভিচারীদের আত্মা কেঁপে ওঠে। যে পুরুষ পরস্ত্রীতে আসক্ত বা যে নারী পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, তাদের এই নরকে পাঠানো হয়। এখানে লোহার তৈরি জ্বলন্ত লাল মানুষের মূর্তি থাকে।
পাপী আত্মাকে যমদূতেরা চাবুক মেরে ওই জ্বলন্ত মূর্তির কাছে নিয়ে যায় এবং জোর করে তাকে আলিঙ্গন করতে বা জড়িয়ে ধরতে বলে। পৃথিবীতে যে শরীরের লোভে তারা অন্ধ হয়ে পাপ করেছিল, নরকে সেই শরীরই তাদের শাস্তির কারণ হয়। সেই আলিঙ্গনে শরীর পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আত্মা মরে না। এই হল নিষিদ্ধ প্রেমের বা পরকীয়ার শাস্তি। শ্রীকৃষ্ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে বিনতার নন্দন, এই নরক যন্ত্রণা ভোগ করার পরেই কিন্তু সব শেষ হয় না। নরক হল পাপের সংশোধনাগার। সেখানে পাপের ভারী বোঝা কমানোর পর আত্মা আবার পৃথিবীতে ফিরে আসে, কিন্তু মানুষ হিসাবে নয়। তার অবশিষ্ট কর্মফল অনুযায়ী তাকে পশুর শরীরে প্রবেশ করানো হয়। এবার আমি তোমাকে বলবো, ঠিক কোন পাপের কারণে মানুষ কোন পশু হয়ে জন্মায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমরা দেখলাম শুকরীর মতো পাপী আত্মাও রানীর কৃপায় এবং অনুশোচনার মাধ্যমে মুক্তি পেয়েছিল। তাই সময় থাকতে আমাদেরও উচিত সৎ পথে ফিরে আসা। কে জানে মৃত্যু কখন আমাদের দরজায় কড়া নাড়বে। আজকের এই আলোচনা যদি আপনাদের মনে একটুও ভক্তির সঞ্চার করে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় গীতার আলো। আপনাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সনাতন সত্য জানতে পারে। দেখা হবে আগামী ভিডিওতে আরও রোমাঞ্চকর এবং জ্ঞানগর্ভ কাহিনী নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।